হাই বন্ধুরা, স্বাগতম। আজকে আমি আপনাদেরকে অগ্নি নির্বাপন করার প্রস্তুতি এবং কিভাবে আগুন নিভাতে হয় তার একটি মহড়া নিয়ে আলোচনা করব এবং সেটা বাস্তবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আজকে আমি বলবো যে আসলে আগুন কি বা কাকে বলে। তো এর উত্তরে হবে বা এরকম হতে পারে, আগুন একটি রাসায়নিক বিক্রিয়ার ফল। আগুন কত প্রকার ও কি কি? আগুন সাধারণত 4 প্রকার, যেমন কঠিন পদার্থের আগুন, যা সাধারণত যে আগুন কঠিন পদার্থে লেগে ধীরে ধীরে জ্বলে। 2. তরল পদার্থের আগুন, সাধারণত যে আগুন তরল পদার্থে লেগে, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেল, ফুয়েল, যে কোনো দাহ্য তেলে জ্বলে। 3. গ্যাস, যে সকল আগুন গ্যাসীয় বস্তু থেকে জ্বলে, যেমন গ্যাস, সিএনজি, মিথেন ইত্যাদি। 4. মেটাল, সাধারণত কোনো ধাতব বস্তু থেকে যে আগুনের উৎস, যেমন লোহা, তামা, সোনা, পারদ ইত্যাদি। তো আগুন নিভানোর পদ্ধতি কত প্রকার ও কী কী? এই প্রশ্নের উত্তরে আগুন নিভানোর পদ্ধতি 4 প্রকার, যেমন কুলিং, যা সাধারণত পানি দিয়ে আগুন নেভানোর পদ্ধতিকে কুলিং বলা হয়। স্মুদারিং, স্টারমিশন, পয়জনিং দ্য ফ্লেম। স্টিংগুইশ এর কাজ কি? স্টিংগুইশের কাজ কি? স্টিংগুইশার সাধারণত আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়, বা সিলিন্ডার বা কন্টেইনার। CO2 এর ব্যবহার মেশিন, বৈদ্যুতিক আগুন নেভানোর কাজে সহযোগিতা করে। এক্সটিংগুইশার এর কাজ কি? এক্সটিংগুইশার সাধারণত ফোম বা কন্টেইনার আকারে থাকে, সিলিন্ডার আকারে থাকে। এই এক্সটিংগুইশারের ভিতরে 4 ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যা আগুন নিভানোর জন্য ব্যবহার করা হয়। তার মধ্যে হচ্ছে CO2 এর ব্যবহার মেশিন, বৈদ্যুতিক আগুন ইত্যাদির ক্ষেত্রে এই CO2 ব্যবহার করা হয়। এরপরে আরেকটা আছে ফোম, যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে ফোম এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। এরপর আরেকটা আছে ABC পাউডার, এর DCP, সব ধরনের আগুন লাগলে এই ABC পাউডার ব্যবহার করা হয়। এবং পরে আছে ওয়াটার ট্যাঙ্ক, এবং পানির মাধ্যমে, তা তো আমরা সবাই জানি। বন্ধুরা, আপনারা কি জানেন আগুন জ্বলতে কয়টি বস্তুর প্রয়োজন? হ্যাঁ, আগুন জ্বলতে 3টি বস্তুর প্রয়োজন বা উপস্থিতি থাকলেই আগুন জ্বলবে। 1 হচ্ছে দাহ্য বস্তু, 2 অক্সিজেন বা বাতাস, 3 পরিমিত তাপ। দাহ্য বস্তু হচ্ছে আপনার যে বস্তুতে আগুন লাগবে বা ধরবে। অক্সিজেন বা বাতাস না থাকলে সেখানে আগুন ধরবে না। পরিমিত তাপ থাকতে হবে। তো বন্ধুরা, 3টি উপস্থিতি, দাহ্য বস্তু, অক্সিজেন বা বাতাস এবং পরিমিত তাপ, এই 3টির উপস্থিতিতেই আগুন ধরতে বাধ্য। যদি এর একটি অনুপস্থিত হলে আগুন ধরবে না। বন্ধুরা, আগুন নেভানোর কাজে যেতে হলে অবশ্যই তাকে সাহসী ও শক্ত মনের মানুষ হতে হবে, তাহলেই সে অগ্নি নির্বাপকের কাজে যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।